আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি সিলেট হাউজিং এস্টেট, লেন নাম্বার 4 বাড়ি নাম্বার 22। এখানে আমরা আমাদের ক্লায়েন্ট ডাক্তার জিন্নুরাইন জায়গিরদার স্যারের ডুপ্লেক্স বাড়িটি ইন্টেরিয়র ডিজাইনের কাজটি করেছেন। আমাদের ক্লায়েন্ট একজন আয়ারল্যান্ড প্রবাসী। আয়ারল্যান্ডে থাকা অবস্থায় উনি আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করেন এবং ওনার এই প্রজেক্টটিতে ইন্টেরিয়রে কাজ করানোর জন্য ইচ্ছা পোষণ করেন। চলুন আমরা একটা গ্লেন্সে আমাদের এই প্রজেক্টটি ঘুরে আসি। আসসালামু আলাইকুম। আমার নাম জিন্নুরাইন জায়গিরদার। আমি পেশায় একজন চিকিৎসক। আমি রিপাবলিক অফ আয়ারল্যান্ডে কনসালটেন্ট অ্যানেস্থেশিয়া অ্যান্ড ইন্টেনসিভ কেয়ার হিসেবে কাজ করি দীর্ঘদিন থেকে। আমি আমাদের সিলেটে 22 নম্বর হাউজিং এস্টেটে আমাদের নতুন বাসা বানাই এবং সেই বাসাটাকে ইন্টেরিয়র ডিজাইন করার জন্য আমি যখন ডিজাইনার খুঁজি তখন আমি ডেফ ডেকোরের সন্ধান পাই এবং ডেফ ডেকোরের যিনি স্বত্বাধিকারী ওনার সাথে আমার যোগাযোগ হয়, আলাপ হয়। ওনারা আমার ধারণাকে ভিত্তি করে ডিজাইন আমাকে দেখান এবং ডিজাইনটাকে আমি অ্যাপ্রুভ করি। তারপরে ওনারা আসেন। আমি বিদেশ থেকেই মোটামুটিভাবে ওনাদেরকে দেখাশোনা করতে হয় না কাউকে, ওনারা নিজেরাই আসছেন সিলেটে। এসে ওনারা ডিজাইন অনুসারে কাজ করেছেন এবং কাজ করার পরে আমি আসলাম বাংলাদেশে। আমি প্রায় 5-6 মাস পরেই ডিজাইন কমপ্লিট হওয়ার পরে এসে দেখলাম আমার আপ টু দি মার্ক যতটুকু আমি মনে করেছেন যে ডিজাইন অনুসারে, সেটা মোটামুটি আমি হ্যাপি, স্যাটিসফাইড উইথ দেয়ার সার্ভিস। প্রথমত কয়েকটা জিনিস বলা উচিত যে আমার সাথে যেভাবে আলাপ হয়েছিল সেই আলাপ অনুসারে ওনারা কাজ করেছেন এবং মনে হয়েছে আন্তরিকভাবে কাজটা করেছেন এবং আন্তরিকভাবে কাজ করার সাথে সাথে সময় মোটামুটিভাবে যা সময় বলেছেন সেই সময় অনুসারে কাজ করেছেন। আমার কাছে মনে হয়েছে যে টিমটা কাজ করেছে ওনাদের সাথে যোগাযোগ হয়েছে, আলাপ আলোচনায় ওনারা ভালো সদাচারী, সদালাপী, ভালো ব্যবহারী মানুষ ছিলেন এবং যে ডিজাইন করা হয়েছে সেই ডিজাইনটা আপনারা হয়তো দেখতে পাবেন, দেখবেন যে ডিজাইনে আমার যে কনসেপ্ট আইডিয়া ছিল সেই আইডিয়ার সাথে ম্যাচ করে ওনারা করেছেন। সুতরাং আমি এই ব্যাপারে মোটামুটি স্যাটিসফাইড যে কাজটা ওনারা করেছেন। ওনারা আন্তরিক ছিলেন এবং স্কিলটা ব্যবহার করেছেন। স্কিলটা একজন আর্কিটেক্ট ডিজাইনার সাথে ছিলেন এবং ইন্টেরিয়র ডিজাইন যেভাবে করা দরকার সেভাবে করা হয়েছে। আমরা আমাদের পরিবার সবাই ওনাদের উপরে খুশি। এখন আমি মনে করি যে আজকে যারা আমার এই বক্তব্য দেখছেন আপনারা ওনাদেরকে পছন্দ করতে পারেন। আমি আবার বলছি এই কোম্পানির নাম হচ্ছে ডেফ ডেকর। ডেফ ডেকর যদি আপনারা খুঁজেন গুগল সার্চ দিলে ওনারা পাবেন এবং সেখানে ডেফ ডেকরের যারা আছেন তার সাথে যোগাযোগ করলে আমি আশা করি যে প্রত্যয় এবং যে বিশ্বাস, যে আস্থা ওনারা দেখেছেন আমাদের সাথে, ওনারা সেই আস্থা এবং বিশ্বাসের কাজটা করবেন আপনাদের জন্য। আপনারা যারা ইন্টেরিয়র ডিজাইন করতে চান অবশ্যই আপনারা এগিয়ে আসেন, ওনাদের সহযোগিতা গ্রহণ করুন। ধন্যবাদ।
আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী উনি যেরকম কি চাচ্ছিলেন ডিজাইনটাকে সিম্পল এবং মিনিমালিস্টিক রেখে কাজ করার জন্য, সেই ব্যাপারটাকে মাথায় রেখে আমরা ডিজাইন পিরিয়ডে ক্লায়েন্টের সাথে বেশ কয়েকবার অনলাইনে মিটিং করি। যখন উনি ওনার ডিজাইনটা নিয়ে কনভিন্সড হন, তখন আমরা একটা স্পেশাল টিম তৈরি করে ঢাকা থেকে সিলেটে এই কাজটির জন্য অ্যাসাইন করি। আমাদের টিমের প্রত্যেকটি মেম্বার ছিল অত্যন্ত কর্মদক্ষ এবং প্রফেশনাল। তাদের প্রফেশনালিজমের মাধ্যমে আমাদের এই প্রজেক্টটিকে অত্যন্ত সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলেছে। আমরা এখন অবস্থান করছি আমাদের এই প্রজেক্টের লিভিং স্পেসে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই পাশে আমাদের টিভি ক্যাবিনেটটা করেছি। টিভি ক্যাবিনেটের ম্যাটেরিয়ালস হিসেবে আমরা ব্যবহার করেছি HPL বোর্ড এবং সেই সাথে উডেন টেক্সচার কিছু লুবোর। আমরা এই টিভি ক্যাবিনেটের দুই পাশে দুইটা ডেকোরেটিভ সেলফ করেছি, যেখানে লাইট সোর্সের জন্য ভেতরে আমরা কিছু লাইট ইনস্টল করে দিয়েছি। টিভি ক্যাবিনেটের পাশে আমাদের এখানে একটা ওয়াল ছিল। এই ওয়ালটাকে আমরা খালি না রেখে একটু ডেকোরেটিভ করার জন্য আমরা এখানে কিছু বেবেল মিরর দিয়ে দিয়েছি। উপরে আমরা সিলিং করেছি। এই সিলিংয়ে আমরা চারপাশে একটা গ্যালারি সিলিং দিয়েছি এবং মাঝখানে একটা বক্স সিলিং করেছি। লাইট সোর্সের জন্য আমরা এই সিলিংয়ের উপরের দিকে ওয়ার্ম কালারের লাইট ব্যবহার করেছি এবং নিচের দিকে স্পটলাইট দিয়েছি। দেন এই পাশে ওয়ালটাতে আমরা দুইটা ফটো ফ্রেম বসিয়েছি। এই ফটো ফ্রেমের ভেতরে আমরা কিছু পেন্টিং দিব। এই পেন্টিংগুলো আমাদের ক্লায়েন্ট মিশর থেকে নিয়ে আসছে। খুব শীঘ্রই এই পেন্টিংগুলো এখানে ইনস্টল হয়ে যাবে। দেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কিছু সোফা সেট আছে। এই সোফা সেটটা আমরা অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছি আমাদের ক্লায়েন্টের জন্য এবং কালারটাকে সেম রাখার জন্য সিলিংয়ে, টিভি ক্যাবিনেটে এবং ফার্নিচারে আমরা একই ধরনের একই প্যাটার্নের কালার ব্যবহার করেছি। আমাদের এই প্রজেক্টের লিভিং স্পেস এবং ডাইনিং স্পেসের মাঝখানে ডিভাইডেশন হিসেবে আমরা এখানে একটা ফোল্ডিং ডোর করে দিয়েছি। ফোল্ডিং ডোরের ম্যাটেরিয়ালস হিসেবে আমরা এখানে কাঠ ব্যবহার করেছি এবং মাঝখানে আমরা গ্লাসটা ব্যবহার করেছি। সো লিভিং রুম থেকে এখন আমরা চলে আসছি আমাদের এই ডাইনিং স্পেসে। ডাইনিং স্পেসে আমরা চেষ্টা করেছি খুব মিনিমাল কাজের মাধ্যমে এই ফাংশনগুলোকে সলভ করার এবং চারপাশের জায়গাটাকে যত বড় করে রাখা যায় সেটা সলভ করার। তো সেই ক্ষেত্রে আমরা এই ওয়ালটাতে হচ্ছে ডিনার ওয়ালটা সেট করেছি। ডিনার ওয়ালটাকে আমরা দুইটা পার্টে করে নিয়েছি। আপার পার্ট যেটাকে আমরা হচ্ছে গ্লাসের পাল্লা করে দিয়েছি এবং নিচে হচ্ছে আমার HPL বোর্ডের পাল্লা করা আছে। মাঝখানে আমরা বেবেল মিরর দিয়ে দিয়েছি এবং লাইট সোর্সের জন্য আমরা ভেতরেও কিছু লাইট দিয়েছি এবং এখানেও কিছু লাইট দেওয়া আছে। সেই সাথে আমরা ক্লায়েন্টকে হচ্ছে বলেছিলাম যে একটা ডাবল ডোর ফ্রিজ নিয়ে নিলে ডিনার ওয়াগন সহ টোটাল সেটটা অনেক সুন্দর একটা লুকস আসবে। সেই অনুযায়ী উনি এখানে একটা ডাবল ডোর ফ্রিজ নিয়ে নিয়েছেন। মাঝখানে আমরা সিলিং করে দিয়েছি অ্যাজ ইউজুয়াল লাইক আমাদের লিভিং রুমের মতো। চারপাশে একটা গ্যালারি সিলিং দিয়েছি, মাঝখানে একটা বক্স সিলিং করা আছে, যেখানে লাইট সোর্সের জন্য অ্যাজ ইউজুয়াল উপরে আমরা হচ্ছে আমাদের ওয়ার্ম কালার লাইটটা দিয়েছি এবং নিচে হচ্ছে স্পট লাইটটা দিয়েছি। আর এখানে আমরা দুটো শ্যান্ডেলিয়ারের জন্য স্পেস রেখে দিয়েছি। খুব শীঘ্রই ফটো ফ্রেমগুলোর সাথে শ্যান্ডেলিয়ারটাও এখানে চলে আসবে। আর রুমের অন্যান্য বিউটিফিকেশনের জন্য আমরা দুইটা ওয়ালে টোটাল 3টা ছবির জন্য 3টা ফটো ফ্রেম করে দিয়েছি। খুব শীঘ্রই আমাদের এই ফটো ফ্রেমগুলো এখানে চলে আসবে। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটা সুন্দর বেসিন ইউনিট করে দিয়েছি। এখানে আমাদের ডাইনিং স্পেস এবং এটা হচ্ছে আমাদের কিচেন এবং ডাইনিং স্পেসটাকে মাথায় রেখে আমরা এই জায়গাটা সিলেক্ট করেছিলাম ওয়াশ বেসিনটা করার জন্য। এখানে আমরা একটা কাউন্টার টপ বেসিন দিয়েছি, একটা মিরর আছে এবং প্রয়োজন অনুসারে আমরা কিছু ক্যাবিনেট এখানে করে দিয়েছি। সো আমরা এখন আছি আমাদের এই প্রজেক্টের কিচেনে, যেখানে আমরা জানি যে কিচেনে বেসিক্যালি ওয়েট জোন থাকে, ড্রাই জোন থাকে। তো সেই জিনিসটা মাথায় রেখে আমাদের ক্লায়েন্ট এই পাশে হচ্ছে বেসিনটা করেছে, যেখানে আমাদের ওয়েট জোনের কাজটা হবে। বেসিনের এই ওয়েট জোনের পরে বাকি জায়গাটা মোটামুটি পুরোটাতে আমাদের ড্রাই জোনের কাজ হবে। তো এখানে আমরা আমাদের চুলাটাকে সেট করেছি। চুলার উপরে অ্যাজ ইউজুয়াল কিচেন হুডটা আছে। আর আমাদের এই একটা ওয়ালে ক্যাবিনেট করাটার পিছনে কারণটা হচ্ছে যেন খুব অল্প জায়গাতে আমার ফাংশনটা সলভ হয় এবং বাকি জায়গাটা বেশ খোলামেলা থাকে। তো এই ক্যাবিনেটের জন্য আমরা এই ক্যাবিনেটটাকে 3টা পার্টে ভাগ করে নিয়েছি, লোয়ার পার্ট, আপার পার্ট এবং হচ্ছে মিডল পার্ট। এখানে ক্লায়েন্টের কিছু সেলফ আগে থেকে করা ছিল, যেটাকে আমরা বলি হচ্ছে স্ল্যাব। সেই স্ল্যাবটাকে আমরা দেখাতে চাচ্ছিলাম না বিদায় আমরা HPL বোর্ড দিয়ে পুরাটাকে হচ্ছে আমরা ঢেকে দিয়েছি এবং ভেতরে আমরা খুব সুন্দরভাবে কিছু স্পেস ক্রিয়েট করে দিয়েছি। মিডল লেয়ারটা অ্যাজ ইউজুয়াল গ্লাসের সেলফ হয়ে থাকে এবং গ্লাসের পাল্লা হয়ে থাকে। সেই জিনিসটাকে মেনটেন করে মডিউলার কিচেনের লুক দেওয়ার জন্য আমরা এই জায়গাটাতে গ্লাসের পাল্লা করে দিয়েছি। ভিতরে লাইট সোর্সের জন্য আমরা লাইট দিয়ে দিয়েছি এবং যখন উনি এখানে কাজ করবেন যাতে প্রপার আলোটা থাকে সেই জন্য আমরা নিচে এখানে কিছু হিডেন লাইট দিয়ে জায়গাটাকে লাইটিং করে দিয়েছি।